আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটি কী নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আমরা গৃহিণীরা সংসার লাইফে কিন্তু অনেক কিছু টুকটাক খরচা করে ফেলি, যেটা কখনই আমরা গণায় ধরতে চাই না। আর যদি টাকার অ্যামাউন্টটা একটু পরিমাণে কম হয় তাহলে তো কথাই নেই। ধরে নেন আমাদের যদি কোথাও 50 টাকা বা 100 টাকা খরচা হয়ে যায়, আমরা কিন্তু কখনোই সেটার হিসাব করি না। আমরা ভাবি 50 টাকা বা 100 টাকা খরচ হয়েছে, এটা তো খুবই সাধারণ, এখানে তো তেমন কোনো টাকা না, খুবই অল্প বা সিম্পল। আমরা কিন্তু কখনোই এই অল্প টাকার গুরুত্ব দেই না। আর এই গুরুত্ব না দেওয়ার কারণেই কিন্তু আমরা টাকার পরিমাণ কখনোই বাড়াতে পারি না। আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের এই যে টুকটাক খরচা হয় সেটা থেকে নিজেকে কিভাবে বিরত রাখবো, সেই সাথে আমাদের সংসারটাকে আমরা একটু একটু করে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাব, সেই সাথে অনেক টাকা সঞ্চয় করব। সর্বপ্রথম যেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে 2-in-1 প্রফিট প্ল্যান। আমরা প্রত্যেক মাসের শুরুতে কত টাকা খরচা করব এবং কি কি কিনবো সেটার একটা তালিকা তৈরি করে নিব। এখানে আমরা দুই ধরনের তালিকা তৈরি করে নিব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দুই ধরনের তালিকা সেটা আবার কেমন। নাম্বার 1, একটা হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া করি সেটার একটা তালিকা। নাম্বার 2, সেটা হচ্ছে অন্যান্য তালিকা, যেমন আমাদের গ্যাস বিল, বাসা ভাড়া, কারেন্ট বিল, মোবাইল রিচার্জ এবং বিভিন্ন কিছু। হতে পারে বাড়িতে টুকটাক একটা জিনিস নষ্ট হয়ে গেছে, সেটার খরচা। এছাড়া বাড়িতে দেখা যায় বাচ্চারা লেখাপড়া করে, বাচ্চাদেরকে আমরা প্রাইভেট মাস্টার দিয়ে লেখাপড়া করাই, সেটার একটা খরচা। হতে পারে আরও অন্যান্য কিছু। আমরা যদি সুন্দর একটা তালিকায় এসব লিখে নেই তাহলে কিন্তু আমাদের হিসেবের বাহিরে কোনো টাকা কখনই খরচ হবে না। সেই সাথে আমাদের চলার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং অতিরিক্ত যে খরচ, সে খরচ থেকে আমরা অনেকটাই বেঁচে যাব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে 2-in-1 প্ল্যান কি? আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, ধরে নেন আমাদের প্রত্যেক মাসে কিছু না কিছু ইনকাম হয়। সেটা হতে পারে 5,000, সেটা হতে পারে 10,000 বা 15,000 বা 20,000। আসলে ইনকামের উপর ভিত্তি করে যার যেরকম ইনকাম হয় সেটাই আর কি। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। প্রত্যেক মাসে যদি সংসারের জন্য আপনার 5,000 টাকা করে খরচ হয়, জানি এই সময় 5,000 টাকা কিন্তু কিছুই হয় না, তারপরে একটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি। আমি আপনাদেরকে জানুয়ারি মাস থেকে শুরু করছি। জানুয়ারি মাসে 5,000 টাকা দিয়ে যদি আমাদের সংসারের খরচটা চালাই, তাহলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু জানুয়ারি মাসের তুলনায় কম। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। জানুয়ারি মাসে যদি আমার 5,000 টাকা লেগেই যায়, তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমার 5,000 টাকা খরচ হলো না। এর কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসটা কিন্তু দিন সংখ্যায় কম, তাহলে সেখানে তো আমার 5,000 টাকা খরচ হওয়ার কথা না, তাই না? এখানে আপনার দেখা গেল 4,000 টাকা খরচ হয়েছে অথবা 4,500 টাকা খরচ হয়েছে, সেখানে কিন্তু আপনার 500 টাকা বেঁচে গেল। তখন আমাদের মনে হয় 500 টাকা যেহেতু বেঁচে গেল বা 500 টাকা যেহেতু সেভ করতে পেরেছি, এটা নিয়ে পরে ভাববো। আমি বলবো পরে বলে কিন্তু কখনোই কিছু হয় না। যখন আমি 500 টাকা সেভ করতে পেরেছি তখনই কিন্তু আমি এটা সরিয়ে নিব। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, এবার মার্চ মাস নিয়ে কিছু কথা বলি। মার্চ মাসে দেখা গেল সেখানে আমার 4,500 বা 4,800 টাকা খরচ হলো। ধরে নেন 4,800 টাকাই খরচ হলো, সেখানে কিন্তু আপনার 200 টাকা বেঁচে গেল। আমি বলবো আপনি সেই 200 টাকাও সরিয়ে নিন। আপনি যে ফেব্রুয়ারি মাসে 500 টাকা সেভ করতে পেরেছেন সেটার সাথে যুক্ত করুন। যুক্ত করলে দেখা যাবে সেখানে অলরেডি 700 টাকা কিন্তু হয়ে গেছে। এভাবে করে আপনি আপনার সংসারের যত খরচ আছে 6টা মাস চালিয়ে যাবেন এবং সেখান থেকে 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, যেরকমই হয় না কেন আপনি সেভ করে নেবেন। অবশেষে দেখা যাবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সেভ থেকে অনেক টাকাই সঞ্চয় হয়ে যাবে। ধরে নেন আপনি 3,000 টাকা সঞ্চয় করতে পেরেছেন, সেটা আপনি ব্যাংকে জমা করে রেখে দিন অথবা একটা ডিপোজিট করে রেখে দিন। ডিপোজিটে কিন্তু আমাদের অনেক টাকাই লাভ হয়। এভাবে করে কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরা সংসারে কিন্তু লক্ষ টাকা সঞ্চয় করতে পারি এবং আমাদের যে অতিরিক্ত খরচ এবং হিসাববিহীন যে খরচ, সেটা থেকেও আমরা বাঁচতে পারি। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইক প্ল্যান। অনেকের মনে প্রশ্ন আসতে পারে সেটা আবার কি? ধরে নেন আমাদের মাসিক ইনকাম 10,000 টাকা বা আপনাদের মাসিক ইনকাম 10,000 টাকা।
10,000 টাকা থেকে 30% টাকা হচ্ছে 3,000 টাকা। আমরা কিন্তু এই 3,000 টাকার বেশি কখনোই খরচা করব না। এই 3,000 টাকাকে আমরা 4টি সপ্তাহে ভাগ করে নিতে পারি। যদি আমরা 4টি সপ্তাহে ভাগ করে নিই তাহলে দেখা যাবে প্রথম সপ্তাহে 750 টাকা পড়ে। প্রথম সপ্তাহে যদি আমাদের 750 টাকাই খরচ হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় সপ্তাহে চেষ্টা করব সেখান থেকে 50 টাকা বা 100 টাকা সেভ করে নিতে। এভাবে 4টি সপ্তাহে শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল আমরা 300 টাকা বা 500 টাকা বা 200 টাকা সেভ করতে পেরেছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে 300 টাকা বা 500 টাকা এটা তো খুব সামান্য টাকা, এত কম টাকা দিয়ে কি করব। আমাদের মধ্যে কিন্তু অনেকেরই ধারণা থাকে যে 50,000 বা 1 লাখ টাকা এটা দিয়ে কিছু করা সম্ভব, আর এই যে 300 টাকা বা 500 টাকা এটা দিয়ে কি করা যায়। আমি বলবো আপনি যদি এইভাবে করে 300 টাকা 500 টাকা 100 টাকাও করে যদি প্রত্যেক মাসে সেভ করতে পারেন, বছর শেষে দেখা যাবে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আমরা কিন্তু এই ছোট ছোট টাকার মূল্য কখনোই দেই না। এই যে ছোট টাকা থেকেই কিন্তু বড় টাকা হয়, আমরা কিন্তু কখনোই বুঝতে চেষ্টা করি না। এই যে ছোট টাকার মূল্য দিতে শিখুন, একদিন দেখবেন এই ছোট টাকাই কিন্তু বড় টাকায় রূপান্তরিত হবে। আমরা যারা মধ্যবিত্ত তারাই জানি যে টাকার মূল্য কতটুকু। মধ্যবিত্তরা না খেয়ে থাকলে কখনো কারো কাছে বলতে পারে না যে আমি না খেয়ে আছি, আর কখনো কারো কাছে হাত পাততেও পারে না লজ্জায়। আমরা চাইলে কিন্তু এইভাবে করেও সংসার উন্নতির জন্য অনেক টাকা সঞ্চয় করতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বলেছি, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। ভিডিওর শুরুতে তো অনেক কিছুই দেখতে পেয়েছেন, সেটার কথা নাই বললাম। এখানে এগুলো হচ্ছে চিংড়ি মাছ। মাছগুলো কিন্তু খুবই তাজা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখনও কিন্তু নড়াচড়া করছে। আর এরকম তাজা মাছ দিয়ে যদি সবজি রান্না করে খাওয়া হয় তাহলে তো কথাই নেই। চিংড়ি মাছ কিন্তু অনেকেরই প্রিয়, আমারও কিন্তু ভীষণ প্রিয়। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু সচরাচর এখন সবচাইতে বেশি পাওয়া যায় নদীতে। ভিডিওর শুরুতে দেখতে পেয়েছিলেন গাছ থেকে জালি কুমড়া পেড়ে নিয়েছি। তো আজকে আমি জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাজা মাছ এবং তাজা সবজি, এটার মজাই কিন্তু অন্যরকম। আর যেহেতু মাটি চুলা রান্না করব তাহলে তো আর কথাই নেই। এখানে নিয়েছি হাঁসের মাংস, সেই সাথে নিয়েছিলাম কচু, এগুলাকে মান কচু বলা হয়। মাশাআল্লাহ বাড়িতে কিন্তু অনেকগুলা কচু গাছ রয়েছে, তো আমি একটাই কচু কেটেছিলাম। একটা কচু কিন্তু এখন পর্যন্ত খাচ্ছি, যেহেতু আমরা মানুষ 3 জন। আর এই কচুগুলা কিন্তু নষ্ট হয় না, রোদে একটু শুকিয়ে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। অনেকে হয়তো এই কচুগুলা চেনেন, এই কচুগুলা কিন্তু অনেকটাই লম্বা হয়। তো টুকরো টুকরো করে দেখা যায় অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর যেহেতু হাঁসের মাংস নিয়েছি, হাঁসের মাংস দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা। এখন যেহেতু প্রায় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিময় দিনে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো চলে এসেছি রান্নায়। অফ ক্যামেরায় কিন্তু আমি কুমড়াটাকে কেটে নিয়েছি। এই কুমড়াটা রান্না করতে আমার ভীষণ মজা হয়েছিল, যেহেতু কুমড়াটা খুবই কচি ছিল আর গাছ থেকে একদম তাজা ছিঁড়ে নিয়েছি, দেখতেই পেয়েছিলেন। আর সাইজও কিন্তু খুবই ছোট ছিল, যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে যত ধরনের সবজি গাছ রয়েছে আমি কিন্তু সব সময় জৈব সার ব্যবহার করি, এখানে অন্য কোনো ধরনের সার ব্যবহার করি না। আর অন্যান্য কীটনাশক ব্যবহার করা যায়, কিন্তু আমি মনে করি জৈব সারের মাধ্যমে যেটা খাওয়া হয় সেটাই কিন্তু সবচাইতে বেস্ট, সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য সবচাইতে উপকার। ফ্রেশ এবং হেলদি খাবার খাওয়া এটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমরা চাইলে বাড়িতে এরকম একটা দুটো সবজি গাছ রেখে সবজির যে একটা চাহিদা সেটা পূরণ করতে পারি। আমি বলবো যার যেরকমই জায়গা থাকে না কেন আপনি গাছ রোপণ করুন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।